তো বাসা তালা দিচ্ছি। হ্যাজ বলটা অনেক শক্ত। তো তালা দেওয়া হয়ে গেছে, ছেলেকে আনতে যাচ্ছি। একতলা শেষ করলাম, কেবল আসলাম 4 তলায়। তো দোতলায় চলে এসেছি। এই যে এইবার এখানে নিচের গেটটা খুলবো। খুললাম, আবার তালা লাগাতে হবে। শেষ। এবার মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ছেলেকে নিতে আসছি। স্যার, হ্যাঁ বলছো, ছাড়ো, দাঁড়াও, দাও। কি নেব? হ্যাঁ, 10 টাকা। এগুলো কি চকো চকো? ওগুলো খাওয়া যাবে না। কি বুঝি না, কই 20 টাকা। সব বাচ্চারা কি একটা অবস্থা। ফ্যানটা প্রথমে পরিষ্কার করে নিলাম, আর ফ্যানটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে, কারণ হলো বিছানা থেকে ফ্যানের দূরত্ব অনেক দূরে। তো যাই হোক, ফ্যানটা পরিষ্কার করে বিছানাটা খুব সুন্দর করে রেডি করে রাখলাম। আর এদিকে হলো ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করতে হবে। আর ডাইনিংয়ের ফ্যানটা এত পরিমাণে ময়লা হয়ে গেছে, আসলে আমি মানে পাই না, অনেক দূরে তো মানে পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায়, মানে চেয়ার উপর দাঁড়িয়ে মনে হয় নাগাল পাওয়া যায় না। তো আমি এই টুলের উপর দাঁড়িয়ে আমি হলো এই ফ্যানটা পরিষ্কার করব। তো যাই হোক, ঘরের ভিতরে কি এলোমেলো অবস্থা, সব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিব। ফ্যানটাকে পরিষ্কার করে টেবিলটা রেডি করব, তারপরে ফ্লোরটা খুব সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন বাসায় কেউ নেই, হাজব্যান্ড গেছে অফিসে, বাচ্চা গেছে মাদ্রাসায়। তো আমি এই ফাঁকে ঘরের সব কাজগুলো করে নেই। তো এখানে খাবার দাবার খেয়ে সব যার যার মতো গ্লাসগুলো সব এলোমেলো করে রেখেছে। যাই হোক, আমি এখন সব পরিষ্কার করে রাখবো, রান্নাঘরটা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিব, তারপরে হলো রান্না করব। তো বন্ধুরা, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। তো প্রথমে আমি আগে ফ্যানটা পরিষ্কার করে নিই। এই চেয়ারের উপর দাঁড়িয়ে ফ্যানটা পরিষ্কার করব। আমি এই টুলের উপর দাঁড়িয়ে ট্রাই করেছিলাম, কিন্তু পারি নাই, কারণ হলো টুল হলো তারপরেও মানে হয়, হাতে নাগাল পাওয়া যায় না, অনেক দূরে। তো টুলটা রেখে বড় টুলটা নিব। এইটার উপর দাঁড়িয়ে আমি পরিষ্কার করব। এখন অনেক উঁচু হয়েছে, এই যে। তো কিছু করার নাই, কি করব, এই যে ফ্যান অনেক দূরত্ব। তো যাই হোক, তোমরা আমার সাথেই থাকো পুরো ভিডিও জুড়ে। তো বন্ধুরা, এর ভিতরে আমার ঘরদোর পরিষ্কার করা শেষ, একদম সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে ফেলছি। আর এই যে ফ্যানটা দেখো, একেবারে চকচকা করে ফেলছি, পুরো ঘরটার একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। তো সব কাজকর্ম শেষ, ছেলেকে খাওয়াইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তো তোমরা
অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবে, কমেন্ট করবে এবং পেজে নতুন পেজ না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে। তো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে হয়, তোমরা যারা ভিডিও বানাও সবাই তো জানো যে কী কষ্ট করতে হয়। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, ফলো করো। আর এখানে এই যে ফুলের তোড়াটার অবস্থা দেখো একটু, শুকিয়ে এর ভিতরে কিন্তু তাজা ফুল ছিল। ইদানিং এমন একটা অবস্থা এসে আমার শুধু মাথা ঘোরার মনে হয় যে ভূমিকম্প হচ্ছে এরকম মনে হয়, কেন জানি না, সবসময় এরকমই মনে হচ্ছে। আর শুধু মাথা ঘোরায়, শুধু মাথা ঘোরায়। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।